নমস্কার। 6 জানুয়ারি 2025 একটা বই পড়েছি গত 2-3 দিন ধরে, তার অন্তিম লগ্নে চলে এসেছি। বইটি সম্পর্কে আপনাদের বলবো না, তবে এটা অবশ্যই একটা অনুবাদ করা এবং ভারতবর্ষের সমস্ত ভাষাতেই এবং বিদেশি ভাষাতেও এই বইটি অনুদিত হয়েছে। আমি বইটি শেষ পাতায় আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি, মন দিয়ে শুনুন। বাংলা অনুবাদটাই পড়ছি যাতে সবাই বুঝতে পারেন। সত্য ছাড়া অন্য কোনো ঈশ্বর আছেন, ইহা আমি অনুভব করি নাই। আমি এই অধ্যায়গুলির পাতায় পাতায় এই সত্যকে যদি দেখাইতে না পারিয়া থাকি, তবে এই প্রচেষ্টা ব্যর্থ হইয়াছে বলিয়া মনে করিব। চেষ্টা ব্যর্থ হোক, কিন্তু মূল মন্ত্র তো ব্যর্থ নয়। আমার ভিতর ত্রুটি আছে, ইহা অসম্পূর্ণ। সহস্র সহস্র সূর্য একত্র করিলেও যে সত্যরূপী সূর্যের তেজের পরিমাণ পাওয়া যায় না। আমার সত্যের দৃষ্টি সেই সূর্যের একটি কিরণের একটু কণা মাত্র। এই সত্য সূর্যের পূর্ণ দর্শন, পূর্ণ অহিংসা ভিন্ন হয় না। এতাবৎকালের পরীক্ষার পরে কথা বলিতে পারি। এই সর্বজনীন ও সর্বব্যাপী সত্যকে প্রত্যক্ষ দর্শনের জন্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবমাত্রের প্রতি ভালোবাসার পরম আবশ্যকতা আছে। সেই ঘুরে ফিরে রামকৃষ্ণর কথা, জীবে সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যাহারা উহা পাইতে ইচ্ছা করে, জীবনের কোনো ক্ষেত্রের বাহিরেই তাহারা বসিয়া থাকিতে পারে না। সেই জন্য আমার সত্যের পূজা আমাকে রাজনীতির ক্ষেত্রে টানিয়া লইয়া গিয়াছে। ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, এই কথা যিনি বলেন তিনি ধর্ম কি তাহা জানেন না। এ কথা আমি সবিনয়ে অথচ নিঃসংকোচে বলিতে পারি। আত্মশুদ্ধি ছাড়া জীবমাত্রের সঙ্গে, প্রতিটি বস্তুর সঙ্গে ঐক্যবোধ হয় না। আত্মশুদ্ধি ছাড়া অহিংসার উদযাপন সর্বদা অসম্ভব। অন্তরে যিনি অশুদ্ধ পরমাত্মা, অন্তরে যিনি অশুদ্ধ পরমাত্মা দর্শন তাহার পক্ষে সম্ভব নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রেই শুদ্ধির আবশ্যকতা আছে। এই শুদ্ধি সংক্রামকও বটে। যাহার লাভ হয় তাহার চারিপাশের আবেষ্টনীয় শুদ্ধ হয়। আত্মশুদ্ধির পথ অত্যন্ত দুর্গম ও দুরারোহ। নিষ্কলঙ্ক শুদ্ধি ও পবিত্র লাভ করিতে হইলে চিন্তায়, বাক্যে এবং কাজে সম্পূর্ণরূপে আসক্তিশূন্য হইতে হইবে। প্রেম বা বিদ্বেষ, অনুরাগ বা বিরাগ, এইসব পরস্পর বিরোধী চিত্তবৃত্তির ঊর্ধ্বে উঠিতে হইবে। আমি জানি যে এই জন্য নিরন্তর চেষ্টা করা সত্ত্বেও আমি এই ত্রিবিধ পবিত্রতা লাভ করিতে সক্ষম হই নাই। তাই কিছুক্ষণের জন্য বিদায় নেওয়ার বেলায় সত্যরূপী ভগবানের কাছে আমার জন্য আমি এই প্রার্থনা করতে বলি, তিনি যেন আমাকে চিন্তায়, বাক্যে এবং কাজে অহিংস হইবার শক্তি দান করেন। অহিংস কথাটা খুব বড় একটা অর্থ না? অন্যের উপর হিংসা না করা, জেলাসি না করা, ঈর্ষা না করা। কজন পারি বলুন তো? আমার বন্ধু ফার্স্ট হয়ে গেল, আমি হয়ে গেলাম ক্লাসের শেষ বয়। ওদের দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়, একটা দুঃখ, রাগ, অভিমান হয়ে যায়। আমার বন্ধুর খুব দামি একটা গাড়ি, আমার একটা ভাঙা সাইকেল, একটু একটু রাগ হয়। ঈশ্বরকে দেখতে এত সুন্দর করলো কেন, আমি এরকম হতকুচ্ছিত কেন? রাগ হয়ে যায়।
ওর বাবা এত বড় চাকরি করে, আমার বাবা কারখানা শ্রমিক হয়ে যায়। তো এই যে হিংসে না করা, শুধুমাত্র মানুষের প্রতি নয়, যারা আমরা র্যাশনালিটি আছে, পশু যাদের শুধুমাত্র অ্যানিম্যালিটি, তাদের প্রতিও হিংসা না করা, এ বড় একটা কঠিন কাজ। যাই হোক, এটা একটা বিশ্ববিখ্যাত বই, এক্সপেরিমেন্ট উইথ দ্য ট্রুথ। সব ভাষায় বেরিয়েছে, কিন্তু গুজরাটি ভাষায় প্রথম লেখা হয়েছিল। দেশাই বাবু তিনি প্রথম এটাকে ইংরেজিতে অনুবাদ করেন গুজরাটি থেকে। তিনি হচ্ছেন গিয়ে মহাদেব দেশাই। তারপরে বাংলা ভাষায়, সব ভাষায় হয়েছে। আমি বাংলা ভাষার পুরো বইটা পড়লাম না, লাস্ট পাতাটা পড়লাম। এটাই জিস্ট। ধন্যবাদ। পার্থসারথী চক্রবর্তী, রিপিট করছি, পার্থসারথী চক্রবর্তী, 6ই জানুয়ারি 2025। এই বছরটা যেন অহিংস থাকতে পারি, বিনা কারণে কারোর প্রতি হিংসা প্রদর্শন না করি। ধন্যবাদ।